আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশে তোলপাড়কৃত বাইতুল মুকাররমে হামলার বিষয়টা সবার ভিতরেই বাজছে। এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। গত স্বৈরাচার ফেসিবাদ সরকারের আমলে ফেসিবাদ সরকারকে, স্বৈরাচার সরকারকে যে ব্যক্তি মুফতি রুহুল আমিন কওমি জননী উপাধি দিয়ে কওমি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে, আর এর পিছনে তার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল সে সংসদের একজন সদস্য হতে চেয়েছিল। কিন্তু আলেম সমাজ এটা ভালোভাবেই জানে যে কওমি মাদ্রাসার কোনো আলেমকে ফেসিবাদ সরকার শেখ হাসিনা কখনোই সংসদের সদস্য হিসাবে মেনে নিতে পারবে না। আর সারা বাংলাদেশে শেখ হাসিনাকে মা ডেকে কওমি জননী বলে, কওমির ব্যক্তিত্ব বলে যে ব্যক্তি মুফতি রুহুল আমিন সাহেব উপাধি দিয়েছিল, এই রুহুল আমিনকে খুশি করার জন্য স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তাকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খতিব হিসাবে জয়েন দিয়েছিলেন। তবে সে প্রত্যেকটি কাজ করেছে ইসলাম বিরোধী। তার মুখ দিয়ে আমরা কখনোই হক কথা শুনতে পাইনি। শত শত উলামায়ে কেরামকে যখন জেলখানায় আবদ্ধ করা হয়েছিল, শত শত উলামায়ে কেরামকে যখন রিমান্ডের মাধ্যমে আয়নাগরে মাসের পর মাস বন্দি রেখে তাদের উপরে টর্চার করা হয়েছিল, তখনও পর্যন্ত বাংলাদেশের জাতীয় মসজিদ, সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হিসাবে মুফতি রুহুল আমিন, তার মুখ দিয়ে আলেমদের পক্ষে কোনো কথা শোনা যায়নি। যেহেতু আগস্ট মাসে 2024 সালে শত শত প্রাণের বিনিময়, লক্ষ লক্ষ ছাত্রদের রক্তের বিনিময় বাংলাদেশকে আমরা আবার স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করাইলাম, ঠিক তখন এই মুফতি রুহুল আমিনকে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং তার পিছনে একতাদা করার মতো তার প্রতি ভক্তি, বিশ্বাস, মন মানসিকতা ধর্মপ্রাণ মুসলমানদের ভিতর থেকে হারিয়ে গিয়েছিল। তাই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন খতিব নিয়োগ দেওয়া হয়েছিল। আর স্বৈরাচার ফেসিবাদ সরকার যে সমস্ত কার্যকলাপ বাংলাদেশের সাধারণ জনতার উপরে করেছিল, ওই সমস্ত প্রত্যেকটি কার্যকলাপ গতকাল জুমার দিন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মুফতি রুহুল আমিনকে দিয়ে সংগঠিত হয়েছে। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পরিশেষে কথা সবাইকে বলা হচ্ছে যে মুফতি রুহুল আমিন নামক এই আওয়ামী লীগের দালালকে যে যেখানেই পাবেন সেখানেই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেই থানায় পাবেন সেই থানার পুলিশের সাথে, পুলিশ কর্মকর্তাদের সাথে আপনারা যোগাযোগ রেখে, তাদের নাম্বার রেখে সাথে সাথে থানার মধ্যে ফোন দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করে দেওয়ার জন্য সবার কাছে উদারত আহ্বান জানাচ্ছি। আর ইতিমধ্যে বাইতুল মুকাররমে গতকালকে যে হামলা হয়েছে, এই জন্য আপনারা কেউ ভয় পাবেন না এবং বাইতুল মুকাররমে নামাজ পড়তে যাওয়ার ফলে ভবিষ্যতেও এমন হতে পারে এমন মন মানসিকতা কারো ভিতরে রাখবেন না। ইনশাআল্লাহ আগামী দিনে বাইতুল মুকাররমে সুশৃঙ্খলা বজিয়ে নামাজ হবে, সুশৃঙ্খলা বজিয়ে ইনশাআল্লাহ প্রত্যেকটি মুসল্লিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সহি বুঝদান করুন।